গাবি নতুন গাবি কিনে আনার পর খাবার দাবার কেন খায় না? হঠাৎ করে দেখতেছেন যে একদম প্রথম দিন হয়তো বা পানি খাইতেছে, দ্বিতীয় দিন কোনো কিছুই খাইতেছে না, এরকম একটা অবস্থা। এটা খুবই খারাপ লাগার মতো একটা বিষয়। আপনি অনেক শখ করে অনেক ভালোবাসা দিয়ে একটি গাবি ক্রয় করে নিয়ে আসছেন আপনার খামারে, আইসা দেখতেছেন যে দাঁড়ায় আছে, কোনো কিছুই খাইতেছে না, দুইটা পেট এক জায়গায় হয়ে যেতেছে, 3 দিন হয়ে যেতেছে, 4 দিন হয়ে যেতেছে, কোনোভাবে কোনো কিছু খাচ্ছে না। তো এখন এটার সমাধান কি এবং এর কারণ কি হতে পারে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তো প্রথমে এটা হওয়ার কারণগুলো আপনাদেরকে বলাই। সর্বপ্রথম যে সমস্যাটা আমরা বলতে পারি এর কারণ হিসাবে, সেটা হচ্ছে আপনার স্থান পরিবর্তন। মনে করেন আপনি যে গরুটা কিনে নিয়ে আসছেন, এটা এক জায়গায় ছিল, ওই জায়গা থেকে আরেক জায়গায় আসছে, তো তার কাছে সবকিছুই নতুন, স্থানটাও নতুন, এই কারণে হতে পারে। তবে এই কারণ যদি হয়, এটা 2 দিন অথবা 3 দিনের বেশি হবে না। 3 দিনের বেশি যদি এটা হয় তাহলে সেটা অন্য কারণ, সেই বিষয়ে আমরা পরে কথা বলতেছি। আগে 3 দিনের আগে স্বাভাবিক যে কারণগুলো আছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে বলি। তো প্রথম যেটা বললাম, স্থান পরিবর্তন। তার পরবর্তীতে কি হয়, 2 নাম্বার যে কারণটা হতে পারে সেটা হলো জার্নির কারণ, মানে ধকল, জার্নিগত যে ধকলটা আছে সেটাও হইতে পারে। মনে করেন আপনি একটু দূর দূরান্ত, মনে করেন যে 15-20 কিলোমিটার দূর থেকে একটা গাভী ক্রয় করে নিয়ে আসছেন, তো ওইটা গাড়িতে যে জার্নি করছে এই জার্নির কারণে হইতে পারে, তার শরীরে একটা ক্লান্তি থাকতে পারে, সেই জন্য খাওয়া দাওয়া 2-3 দিন নাও করতে পারে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে আবহাওয়া। আপনি হয়তোবা যে এলাকা থেকে গাভীটা ক্রয় করে নিয়ে আসছেন সেইখানে হয়তোবা আবহাওয়ার তাপমাত্রা একটু কম। যেমন ধরো আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের সাইডে টেম্পারেচার একটু কম থাকে, আর এই সাইডে টেম্পারেচার একটু বেশি থাকে, মানে দক্ষিণবঙ্গে একটু টেম্পারেচার বেশি থাকে, এই কারণে হতে পারে। আর তার পরবর্তীতে যে কারণটা হইতে পারে, এটা হলো খাবার দাবারের অমিল। আপনি যে জায়গা থেকে গাভীটা সংগ্রহ করছেন সেই জায়গায় তারা হয়তো বা একটা প্রসেসে খাবার দাবার খাওয়ায়, আপনি হয়তো বা আরেকটা প্রসেসে খাবার দাবার দিতেছেন, সেই জন্য হইতে পারে। অনেক সময় দেখা গেছে লবণের কারণেও উত্তরবঙ্গে আপনার গরুকে লবণ খাওয়ায়, আমাদের এদিকে কম খাওয়ায়, সেটা হতে পারে। যে লবণ দেই নাই, এরকম দেখা গেছে আমি একটা গাভী ক্রয় করে নিয়ে আসছি, লবণ না দেওয়ার কারণে খাবার খাইতেছে না, এটা 2 দিন 3 দিনের মাথায় যখন একটু লবণ দিছি, দেখা গেছে যে খাবার খাইতেছে। তো এটা হতে পারে যে খাবারের পরিবর্তন, মানে আপনি যে প্রক্রিয়ায় তাকে খাওয়াচ্ছেন সে হয়তো বা সেই প্রক্রিয়ায় অভ্যস্ত না। কিছু খাবার আছে যে আমাদের ভুসি মিক্স যে খাবারটা আমরা তৈরি করি, এই খাবারটা খায় না, অথচ রেডি ফিড খাইতেছে। আবার কিছু গাভী আছে রেডি ফিড খায় না, ওই মিক্স খাবারটা খাইতেছে। এরকম হতে পারে খাবারের পরিবর্তন, এটা আপনার একটা কারণ হিসাবে ধরে নিতে পারেন। তার পরবর্তীতে যে কারণটা আমি আপনাদেরকে বলবো সেটা হলো লুকিয়ে থাকা অসুস্থতা। এটা কিরকম, যে আপনার গরুর ভিতরে ভিতরে জ্বর থাকতে পারে বা কাশি থাকতে পারে, মানে ঠান্ডা ভিতরে আটকায় থাকতে পারে, জ্বর ঠান্ডা এরকম। অথবা রুমেন ডিসঅর্ডার, মানে পাকস্থলী বিষক্রিয়া যেটা আমরা বলি, যে পাকস্থলীর পরিপাকতন্ত্রটা বন্ধ হয়ে যায়, ভিতরে হয়তো বা লুকানো কিছু গ্যাস আছে। সব গ্যাস কিন্তু একরকম না, একটা গ্যাস আছে হইলে ফুড পয়জন, এটা পেট ফুলে যায়, এরকম 2 সাইডে উঁচা হয়ে যায়, এরকম না হইতে পারে। অনেক সময় মনে করেন এরকম নর্মাল আপনার গরু দেখতেছেন, সেটারও বিষক্রিয়া হতে পারে, মানে রুমেন ডিসঅর্ডার হইতে পারে, মানে রুমেনের কাজ করা বন্ধ হয়ে যেতে পারে। তো এই সকল কারণে মূলত আপনার গাভীর খাবার বন্ধ হয়ে যায়। তো আরেকটা কারণ হইতে পারে, এটা 3 দিনের পরেও দেখতেছেন যে আপনার গাভী খাইতেছে না, ক্রমশ শুকায় যাইতেছে, দুধও কমে যাইতেছে, মানে কিরকম একটা দুর্বলতা দেখতেছেন গাভীর ভিতরে। তাহলে এটা একটা কারণ হতে পারে। যদি আপনি বাচ্চা দেওয়া গাভী ক্রয় করে থাকেন তাহলে এই সমস্যাটা বেশি হয়। যেমন ধরেন আপনার গাভী দেখবেন খাইতেছে না, দুধও কমে যাইতেছে, আবার শুকায় যাইতেছে, চোখ ভিতরে কুটারের ভিতরে ঢুকে যাইতেছে, এরকম হইতে পারে। এই সমস্যাটার কারণ হলো ক্যালসিয়াম শর্ট অথবা ডিহাইড্রেশন। এই দুইটা সমস্যার কারণেই এই নতুন বাচ্চা দেওয়া গাভীর এই খাবার দাবার ছেড়ে দেওয়া, এটা ভালো না হওয়া। কোনো মেডিসিনে কাজ করতেছেন, আপনি সবকিছু ট্রাই করতেছেন কিন্তু কোনোভাবে হচ্ছে না। আপনি যত প্রকার এনজাইম আছে বা আছে, হজমের পাউডার আছে, এগুলো সব খাওয়াইতেছেন, কোনোভাবে সে খাবার খাইতেছে না, রুচির ওষুধ সব ফেল। তখন আপনার সমস্যা হতে পারে হয়তোবা ডিহাইড্রেশন, আর না হলে ক্যালসিয়াম শর্ট, এই দুইটা কারণ হতে পারে। তো এখন এর প্রতিকার গুলো আপনাদেরকে বলি। টেনশনের কিছু নাই, আজকে আপনাদেরকে এই সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। প্রথম যে সমস্যাটা আপনার বললাম, যে আপনার গাভীর স্থান পরিবর্তন, মানে আপনি ওই জায়গা থেকে এই জায়গায় নিয়ে আসছেন, এটা 2 দিন 3 দিন গেলে অটোমেটিক খাবে, এখানে কোনো প্রতিকারের কিছু নাই। অনেক গরু আছে আসার পরে খায়ও। তারপর দ্বিতীয় যে সমস্যাটা বললাম,
যে খাবার দাবারের অমিল, এটাও আপনি আস্তে আস্তে অভ্যস্ত করবেন তাকে। প্রয়োজনে জিজ্ঞাসা করবেন যে জায়গা থেকে, যে ব্যাপারী বা যে খামার থেকে গরু ক্রয় করে নিয়ে আসছেন, তার সাথে 2 মিনিট কথা বললেন যে এই গাভীটাকে কিভাবে খাবার দাবার দিছে, সেই বিষয়গুলো আপনি জানতে পারবেন। তার কাছ থেকে যাই না, তারপর ওইভাবে খাবার দিলেন। আপাতত আপনার খামারে তাকে পরিচিত করলেন, সে অভ্যস্ত হলো, আপনাকে চিনলো। তারপর আস্তে আস্তে তার খাবারটা পরিবর্তন করলেন। এই মাধ্যমে মনে করেন যে আপনি এটা সমাধান করতে পারেন। তারপরে যে বিষয়টা, ওটা হলো লুকিয়ে থাকা তার রোগ। আপনি টেম্পারেচার দেখবেন সর্বপ্রথম, যে এরকম হয়তো খাইতেছে না কোনো, এই দুইটা দেখতেছেন কাজ হইতেছে না, তারপর তার টেম্পারেচারটা আপনার দেখবেন থার্মোমিটারের মাধ্যমে, যে কতটুকু আছে, তার ভিতরে জ্বর আছে কিনা। যদি জ্বর থাকে তাহলে জ্বরের ট্রিটমেন্ট নেবেন, আর যদি জ্বর না থাকে তাহলে তো নাই, অসুস্থতা, এটা আপনি বুঝতে পারলেন। আর সর্দি জ্বর এই দুইটা ট্রিটমেন্ট একসাথেই করতে পারবেন। জ্বর থাকলে ঠান্ডা ভিতরে অবশ্যই আছে। আর যদি নাক দিয়ে দেখেন যে লালা আসতেছে, মানে ময়লা আসতেছে ইয়ের মতো, ময়লা আঠালো, তাহলে বুঝবেন যে সর্দি আছে ভিতরে, বা একটু কাশাকাশি করতেছে, তখন তার ট্রিটমেন্ট নিবেন। তো এই জ্বরের জন্য আপনারা ফার্স্ট বেড ব্যবহার করতে পারেন, আর ঠান্ডার জন্য ফেনাড্রিল ট্যাবলেট আছে, এই দুইটা ব্যবহার করলেই আল্লাহর রহমতে এইটা সমস্যার সমাধান হয়ে যাবে। আর যদি রোমেনের সমস্যা হয়, রোমেন ডিসঅর্ডার হয়, তাহলে আপনারা রোমেন্টন ট্যাবলেট পাওয়া যায় রোমেনের সমস্যার জন্য এটা। প্লাস আপনি যে কোনো একটা ভালো মানের এনজাইম আছে, নাভা ডাইজেস্টিভ আছে, ডিজি8 আছে, জাইমোবেট আছে, এগুলা ব্যবহার করতে পারেন, তাহলে রোমেন ডিসঅর্ডার সেরে যাবে। আর যদি দেখেন যে আপনার গরুর পায়খানা শক্ত শক্ত কালো কালো হয়ে যেতেছে, তাহলে ক্যালসিয়াম শর্ট। এই সমস্যার জন্য আপনারা গরুকে ক্যালসিয়াম উঠাই দিবেন বেনে, রগে, শিরায়, তাহলে সমাধান হয়ে যাবে। পাশাপাশি কিছু ভিটামিন দিয়ে দিবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, গরু খাবার খাবে। ডিহাইড্রেশনের জন্য একই, কিন্তু ট্রিটমেন্ট একই, ক্যালসিয়াম উঠাই দিলে ঠিক হয়ে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে ডিহাইড্রেশনের জন্য আলাদা করে তাকে গ্লুকোজ দিতে হবে। গ্লুকোজ দিলে ডিহাইড্রেশনটা তাড়াতাড়ি, এর জন্য আপনারা মানে গ্লুকোজ খাওয়ালে ডিহাইড্রেশনটা তাড়াতাড়ি রিকভার হয়ে যায়। এর জন্য আপনারা আরসি আরসি গ্লুকোজ নামে একটা প্যাকেট পাওয়া যায়, এটা গ্লুকোজ থাকে, এটা খাওয়ালে আপনাদের খুব ভালো কাজ করবে। এই সমস্যার সমাধানগুলো হয়ে গেলে আশা করি আপনার গরুগুলো ঠিক মতোই খাওয়া দাওয়া করবে, কোনো প্রকার সমস্যা হবে না। আমি ইতিপূর্বে অনেক গাভীর ক্ষেত্রে এগুলো ফেস করছি, সেই অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলার চেষ্টা করলাম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি আপনি নতুন হন। আর যারা পুরাতন আছেন সকলে ভালোবাসা নেবেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। ধন্যবাদ।